আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাইরা এবং বিশ্বব্যাপী আমাদের দর্শক শ্রোতৃমণ্ডলী ভাই এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই নিতান্তই বিনীতভাবে, যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের এই পবিত্র জুমাবারে আমাদেরকে জীবন্ত থাকার এবং তার ঘরে উপস্থিত হবার তৌফিক দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। গত দিনে সূরাতুল বাকারার 15তম রুকুর 125 নম্বর আয়াত থেকে আলোচনা রাখছিলাম। এই আয়াত থেকেই মূলত এই সূরাটিতে আমাদের মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ পাক বলছিলেন যে স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন আমি তাকে কিছু বিষয়ে পরীক্ষা নিলাম এবং সে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো, এবং আমি তখন ঘোষণা দিলাম আমি তোমাকে মানব জাতির নেতা বানাচ্ছি। আমাদের পিতা তখন বললেন যে তোমার এই ঘোষণা, এটা কি আমার পরিবার বংশধারা এদের জন্য কি প্রযোজ্য? তখন আল্লাহ পাক বললেন লা ইয়ানালু আহদিস যালিমিন, আমার এই অঙ্গীকারনামা, আমার এই নির্দেশনা, আমার এই ওয়াদা জালিমদের জন্য প্রযোজ্য হবে না। নেতৃত্ব জালিমদের থাকবে, এটা আল্লাহ কখনোই মেনে নেন না। কারণ জালিমদের নেতৃত্ব বহাল থাকলে জুলমে ভরে যায় সারা পৃথিবী। জুলুম করা হয় স্রষ্টার সাথেও, জুলুম করা হয় সৃষ্টির সাথেও। রাব্বুল আলামিন বিপুল ক্ষমতাধর, সর্বোচ্চতম ক্ষমতার অধিকারী হয়েও তিনি নিজে কখনো জুলুম করেন না। ইনসাফ এবং সুবিচারের মধ্য দিয়ে তিনি তার এই সৃষ্টিলোক সব কিছুকে তিনি সুন্দর করে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য জালিমদের কোনো ক্ষমা হয় না। সুতরাং নেতৃত্বের প্রশ্নই আসে না। এরপরে 15তম রুকুতে গিয়ে আরও কিছু কথা আছে। এই কথাগুলো নিয়ে যতদূর পারা যায় আমরা আজকের এই জুমায় আলোচনা করতে চাই। 126 নম্বর আয়াতে গিয়ে বলা হচ্ছে যে আমি আমার ঘর কাবাকে মানব জাতির কেন্দ্রস্থল এবং নিরাপত্তাপূর্ণ বানিয়েছি। আপনারা যারা গিয়েছেন অথবা যারা এখন সেখানে পৌঁছেছেন, তারা নিজ চোখে দেখতে পাচ্ছে কিভাবে এই ঘরটা মানব জাতির কেন্দ্রস্থল আর কতখানি নিরাপদ, পরিপূর্ণরূপে নিরাপত্তার চাদরে যেন ঢাকা। এটাও ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল, যেটা তিনি পরবর্তী আয়াতে এই দোয়া করেছিলেন যে হে আমার রব, তুমি এই শহরকে নিরাপত্তা স্থল বানাও এবং তুমি আমাদেরকে ফল ফলাদি, শস্য, এই সব কিছু দিয়ে তুমি এখানে বসবাসরত যারা ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, তাদের রিজকের ফয়সালা করো। আল্লাহ পাক বলেছিলেন না শুধু ঈমানদার আর মুত্তাকিরা এখানে রিজক পাবে তা না, যারা আমার সাথে কুফরি করে ওদেরকেও কিছুদিনের জন্য আমি রিস্ক দেব।
এরপরে তাদেরকে আমি জাহান্নামের আগুনের শাস্তি নিতে বাধ্য করব, যেটা সবথেকে নিকৃষ্টতম ঠিকানা। বন্ধুগণ, কাবা শরীফ হচ্ছে বিশ্ব সভ্যতার সূতিকাগার। জগতে কত সভ্যতা এসেছে আমরা ইতিহাসে পাই, সব ধ্বংস হয়ে গিয়েছে তাদের নগ্নতা, বেহায়াপনা, সীমালঙ্ঘন করা, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করা, নবীদের নৈতিক শিক্ষাকে অমান্য করার কারণে। কিন্তু গোটা পৃথিবীর এই প্রাচীনতম সভ্যতা, গোটা বিশ্বের প্রথম গৃহ পবিত্র মসজিদুল হারাম এর এই কাবা চত্বর, এটা আজও অমলিন, বরং দিনে দিনে এর জৌলুস, এর আলোকচ্ছটা, এর আকর্ষণ আরও বৃদ্ধি পাচ্ছে। সুবহানাল্লাহ। আজ সেখানে ঘিরে সারা পৃথিবীর সকল ভাষাভাষী ইমানদারেরা অন্তরের গভীর অন্তঃস্থল থেকে তাদের সেই অন্তরাত্মার প্রেম, তাদের লাখো লাখো কণ্ঠে তারা ধ্বনিত প্রতিধ্বনিত করছে একই ভাষায়। সে এক জোয়ার। শুধু অনুভব করতে হবে আমাদের, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বান্দা তার দিলের সবটুকু মিনতি, সবটুকু প্রীতি, প্রেম, ভালোবাসা সব যেন মহান রাব্বুল আলামিনের পদপ্রান্তে গভীরভাবে এই স্লোগানে মুখরিত করে লুটিয়ে পড়ছে যে বান্দা হাজির, বান্দা উপস্থিত, আমি তোমার বান্দা, আমি তোমার দুয়ারে উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত আল্লাহ, আমি তোমার এখানে উপস্থিত। তোমার কোনো শরিক নাই, তুমি অনন্য, তুমি অব্যয়, তুমি চিন্ময়, তুমি অমর, অজয়, অক্ষয়। আমি তোমার কোনো শরিক নাই, আমি হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আমি হাজির, আমি হাজির। মানে আমাকে তুমি গ্রহণ করো, আমার এই উপস্থিতিকে তুমি গ্রহণ করো। আমি আমার সবটুকু নিয়ে, আমার জান মাল যা কিছু ছিল, আমি সব নিয়ে তোমার দুয়ারে হাজির। নিশ্চয়ই ইন্নাল হামদা, প্রশংসার সবটুকু নিশ্চয়ই তোমারই। ওয়ান নি'মাতা, নিয়ামত, এই যে কুদরত, মেহেরবানি, তোমার দান, তোমার ভালোবাসা, এ সবই তো তোমার দান। নিয়ামতটুকু যা পাইছে আর যা পাই নাই, সবই তো তোমার থেকে আসে, এটা তোমারই। ওয়াল মুলক, এবং এ রাজত্ব, এ সাম্রাজ্য একমাত্র তোমার। এই ব্যাপারে তোমার কোনো শরিক নাই। আমি বান্দা তোমার দুয়ারে হাজির। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শিরকের বিন্দুমাত্র অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে এই ইবাদত হয় না, কারণ এটি এমন এক মহান পিতার স্মৃতিধন্য এই কাবা চত্বর, যিনি সেই ছোটবেলা থেকেই শিরকের বিরুদ্ধে তিনি আমৃত্যু সংগ্রাম করে গিয়েছেন। পিতার বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, গোটা পৃথিবীর সকল ডিক্টেটরের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি নিজের জীবনের সব থেকে বেশি, সর্বাধিক রিস্ক নিয়ে তিনি এই শিরকের বিরুদ্ধে তিনি তাওহীদের পতাকা উত্তোলন করেছেন। তিনি এক কঠিনতম প্রতিবাদে মুখর হয়েছেন। সুতরাং শিরকের উপরে সব থেকে বড় আঘাত তিনি হেনেছেন। তার জীবনটাই তাওহীদ। তিনি এই মানবতার মাঝে তিনি তার সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন।
কিচ্ছু রাখেননি। একটা মানব জীবনে যতগুলি কমনীয়, কামনার, ভালোবাসার, আবেগের যে স্বাচ্ছন্দ্য মানুষ পেতে চায়, এটাও তিনি সবটুকু রবের নির্দেশে কুরবান করে দিয়েছেন। আবার একটা মানুষ এ জগতের ভয়ঙ্কর যত কিছু আছে, যা দেখে সে ভয় পায়, সেটার উপরও তিনি ঝাঁপিয়ে পড়েছেন, সেটাকেও তিনি ভয় পান নাই। এই সমস্ত অগ্নি পরীক্ষায় তিনি চরম এবং পরমভাবে উত্তীর্ণ হয়েই মানব জাতির নেতা তিনি হয়েছেন। আজ তার স্মৃতিধন্য, তার সুন্নায় বিকশিত, তার দুয়ায় পল্লবিত এই বিষয় চিরস্মরণীয় করে রেখেছেন মহান আল্লাহ। তাই তিনি তো পিতা, তাই তিনি নেতা হয়ে বলেছিলেন, আমার বংশের সবাই কি এরকম নেতা হতে পারবে? আল্লাহ বললেন, না, তোমার বংশে জালিমেরাও আসবে। কত, এটাও একটা পরীক্ষা পিতার জন্য। পিতা তো চাই তার সব সন্তান সুযোগ্য হোক। এই আমরা আমাদেরই যদি আগামী 20 বছরের খবর আমাদের কাছে থাকতো, আমি আমার নিজের সন্তানটাকে এত স্নেহ মমতা দিয়ে গড়ি, যদি আমি কনফার্ম জানতাম আমার এই সন্তানটা বড় হয়ে এক কুখ্যাত ডাকাত, ধর্ষক, চোরাকারবারি, দুর্নীতিপরায়ণ, খুনি হবে, তাহলে আমার বুকটা কিভাবে বিষিয়ে যায়। যখন আল্লাহ পাক বলছেন এই মহান পিতাকে, বলছেন তোমার বংশের জালিমদের জন্য আমার এই অঙ্গীকার থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন, আমার সব সন্তান ইসমাইল হবে না, আমার সব সন্তান ইসহাক হবে না, এখানেও অনেক কুলাঙ্গারের আসবে। কত বেদনা তিনি বয়ে বেরিয়েছেন ফিলিস্তিন থেকে মক্কা। বারবার দুইটা সংসার এক জায়গায় রাখা যেত না, কিভাবে তিনি ছুটে বেরিয়েছেন দেশ থেকে দেশান্তরে। এখনকার এত সুন্দর পথঘাট, তাই আমরা একটু ঢাকা গেলেই আমরা ক্লান্তিতে মুসাফির হয়ে যাই। কত ক্লান্তি, কত কি। এখনো অনেকে আমরা ভাবি 5 ঘন্টা বিমানে বসে থাকবো কি করে, 6 ঘন্টা বসবো কি করে, কোথাও আবার যাত্রা বিরতি। কি দুর্বলতা আমাদেরকে পেয়ে বসেছে। অথচ কি মুজাহিদ, কি বিশাল ত্যাগ, তিতিক্ষা এবং বীরত্বের প্রতীক। কোনো কিছুতে না বলেননি। আল্লাহ পাকের নির্দেশের সামনে তিনি নত হয়েছেন। সুতরাং অত সহজ আমরা বুকে শিরক না, শুধু শিরকের বাগান রচনা করে আমরা ওখানে গিয়ে যদি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বন্ধুগণ, এর থেকে বড় তামাশা আর কিছু হতে পারে না। আল্লাহ পাক ওখানে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করছেন, এই যে আরাফার ময়দানে সাধারণ ক্ষমা। কিন্তু আমরা জানি আল কোরআন থেকে সব ক্ষমা হয়, শিরক ক্ষমা হয় না। সুতরাং শিরক এটা আমার সব কিছুকে ধ্বংস করে দিবে। এজন্য আল্লাহর ইবাদতের শুরুতেই আমাদেরকে ভেবে নিতে হবে শিরকের সিটাফোঁটা আমাদের কলিজায় কোনো আকারে লুক্কায়িত বা প্রকাশিত রূপে রয়ে গেছে কিনা। কারণ শিরক আপনি আমি মোটা দাগে চিনব না। মহানবী বলেছেন, অমাবস্যার কালো রাতে কালো পাথরের উপরে কালো পিপিলিকা যেভাবে চলে দেখা যায় না, এইভাবে আমরা যদি অচেতন থাকি, ঘুমন্ত থাকি, অজ্ঞতার মাঝে অন্ধত্ব নিয়ে বেঁচে থাকি, শিরক কতভাবে আমাকে শেষ করছে আমি আপনি তা বুঝতে পারবো না। সেজন্য শিরক চিনতে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক অনুভূতি নিয়ে নিজের অভ্যন্তর ভাগ, নিজের চেতনার দুয়ার, এসব জায়গায় ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। যখন আমার বুকের কথা আর মুখের কথা এক হবে, তখনই আমাদের পবিত্র হাজ্জে মাবরুর, যে হজ কবুল হয়, এবং এমন কবুল হয়
হাজী সাহেবানরা এই এই 9 তারিখ এই আরাফার দিন একদম এতখানি নিষ্পাপ হয় যেন আজই তার মা তাকে প্রসব করলো। সুবহানাল্লাহ, এইটা হতে হবে। কিন্তু যদি এই থাকে কুয়ায় মরা বিড়াল পড়ার মতো, তাহলে পানির পর পানি উঠবে, এত ওযু, এত গোসল, এত চোখের পানি, কিন্তু মরা বিড়ালটা রয়েই গিয়েছে, কেমনে পাক হবে এই পানি? বন্ধুগণ, সুতরাং নিজের ইহকাল পরকালের স্বার্থে এবং নবীদের যে বংশধারার রক্ত আমাদের শরীরে প্রবাহিত এবং হযরত ইব্রাহিমী বংশের সর্বোত্তম সন্তান, যিনি 100% সফল এবং 100% সার্থক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মার ভিতরে শামিল থাকার যে সৌভাগ্য আমরা পেয়েছি, এটা নিয়ে জান্নাতে যেতে হলে অবশ্যই আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা আমাদের খুব বড় কাজ, শিরক মুক্ত থাকা। বন্ধুগণ, সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা আল্লাহ থেকে শুনলেন, জালিমদের ব্যাপারে নেতৃত্বের এই হুকুম প্রযোজ্য হবে না, তখন তিনি বুঝলেন যে তাহলে তো জালিমদের জন্য আমি এটা চাইতে পারি না। তখন তিনি যেহেতু লিডার, তিনি যেহেতু নেতা, একটা নেতার প্রাথমিকভাবে দুটি জিনিস ভাবতে হয়। যে প্রকৃত নেতা, দুটি জিনিস ভাবতে হয়। একটা হলো তিনি যে মানব গোষ্ঠীর নেতা, তাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, আর ভাবতে হয় উন্নয়ন নিয়ে। নিরাপত্তা এবং উন্নয়ন। 126 নম্বর আয়াতে আমরা আমাদের পিতার মুখে এই দুটি জিনিস দেখতে পাই। তো তিনি যেহেতু আল্লাহ পাকের মেজাজ বুঝে কথা বলছেন, তো তিনি বুঝলেন জালিমদেরকে আসলে বাঁচতেই দেওয়া যাবে না। তাই তিনি দোয়ার ভিতরে বলছেন, হে আমার রব, তুমি এই নগরকে, এই শহরকে, শহর কিন্তু নাই, কেবল তিনি এই ঘর নির্মাণ করবেন। আর তিনি বলছেন, হে আমার রব, তুমি এই শহরটাকে তুমি নিরাপত্তার শহরে পরিণত করো। এটা হচ্ছে নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা। এই নিরাপত্তা একজন আদর্শবান নেতার প্রথম দায়িত্ব। তিনি তার জনগণকে নিরাপত্তা দিবেন, 1 নম্বর। 2 নম্বর, এদের উন্নয়ন, এরা বাঁচবে কিভাবে? এদেরকে টিকায় রাখতে হবে। তো এজন্য মৌলিক অভাব পূরণ করতে হবে। ফলফলাদি, শস্যাদি, তাদের রিজিক এক বিরাট প্রসারিত শব্দ, যার মধ্যে মানব জীবনের সকল প্রয়োজন পূরণ করা হয় পূর্ণ মাত্রায়। তিনি এটা চাইলেন। তাহলে একদিকে নিরাপত্তা, অপরদিকে উন্নয়ন, দুটাই চাচ্ছেন। চাইতে গিয়ে তিনি বলছেন, এই শহরে যারা বাস করবে, এর ভিতরে যারা তোমার প্রতি ঈমান আছে আর তোমার আখিরাতের প্রতি ঈমান থাকবে, তাদেরকে এই রিজিক দিও, তাদেরকে এই ফলফলাদি দিও। আল্লাহ বলছেন, না, নেতৃত্বের ব্যাপারটা আলাদা আর বেঁচে থাকার ব্যাপারটা আলাদা। অধীনতা মেনে বেঁচে থাকার, আনুগত্যের মধ্য দিয়ে বেঁচে থাকা আর এক রকম। নেতৃত্বের ব্যাপারটা এত স্বচ্ছ হতে হবে, যেহেতু নেতার অধপতন মানে মানব জাতির অধপতন, গোটা জাতির অধপতন। সেজন্য এখানে শিরক, বেঈমানি, নাস্তিকতার সিটে ফোটাও থাকবে না। কিন্তু যেহেতু পৃথিবী পরীক্ষাগার, এখানে পরীক্ষা দিতে হয়, এজন্য সবার জন্যই সমসুযোগ আল্লাহ পাক দেন, যাতে নিয়ামত পেয়ে তোমরা কিভাবে নিজেকে তৈরি করো। এজন্য আল্লাহ বলছেন, না, আমি এই নিয়ামতের মধ্যে সামিল করব ওই কাফেরদেরও, কিন্তু অল্প সময়ের জন্য। অল্প সময় মানে এই দুনিয়ার জীবন, এবং আখিরাতের জীবনে তাদেরকে আমি তাড়িয়ে নেব, বাধ্য করব জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, প্রচণ্ড শাস্তি নিতে হবে তাদের। আল্লাহ পাক এটাও বলে দিলেন, সংশোধন করে দিলেন বিশ্ব নেতাকে, যে না, তুমি দরদের দিক থেকে, তাদেরকে লালন পালনের দিক থেকে তুমি সমভাবেই দেখবা, তাদের যে মানুষ হিসাবে যে চাহিদা, এটা পূরণ করবা।
এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি তারা অমুসলিমদেরকেও অভয় দিই যে তোমাদের ভয় নাই, তোমরা পৃথিবীতে তোমাদের ধর্মকর্ম নিয়েই টিকে থাকতে পারবে, তোমরা তোমাদের নাগরিক অধিকার তোমরা পাবে। তো সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তা চাইলেন। বন্ধুগণ, আজকে আমরা যখন মাঝে মাঝে দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের উন্নয়নে দেশেরই কিছু যোগ্য সন্তানদেরকে ডেকে আনেন, ওই সন্তানগুলা তার মাত্র 59 মিনিটের টেলিফোনে ছুটে আসলো কেন? অথচ বিগত যুগের পর যুগ তারা দেশে আসলো না, কারণ নিরাপত্তা ছিল না। যখন এই নিরাপত্তার ব্যাপারে কনফার্ম করা হচ্ছে, শুদ্ধি অভিযান, সংস্কার, তখন বলতেই এই সমস্ত আমাদের যোগ্য সন্তানের আসা শুরু করছে। এটাও কারো কারো ভালো লাগছে না, তখন এই জালিমেরা আবার নানা রকমের সুতা নাতা দিয়ে ধোয়া তুলে পরিস্থিতিকে আবার সর্বনাশার দিকে ধাবিত করছে। এই বিষয় হলো, নিরাপত্তা যদি একটা সমাজে না থাকে, একটা দেশে না থাকে, তার যোগ্য সন্তানেরা হিজরত করে, পাড়ি জমায় ভিন্ন কোনো জায়গায়। এজন্য একজন কল্যাণকামী লিডার তিনি সবসময় নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন। পাশাপাশি তাদের রুটি রুজি, তাদের হালাল উপায়ে বরকতময় রিজিকের ব্যাপারেও তার খেয়াল রাখতে হবে। এক দেশে নিরাপত্তা আছে, রুটি রুজি নাই, সেখানেও লোকেরা থাকবে না। আবার বিপুল রুটি রুজি আছে কিন্তু নিরাপত্তা নাই, তাহলেও থাকবে না। এই দুটি জিনিস, আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা হলে এই দুটি থাকতেই হবে। তাই 126 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার প্রতিফলন, তিনি বলছেন আল্লাহ এই শহরটাকে নিরাপত্তার শহর বানাও। শহর নাই, কিন্তু কেন বলছেন? কারণ এই শহরটা খুব সত্তরই, খুব দ্রুতই আস্তে আস্তে বর্ধিত হবে, গড়ে উঠবে। এরকমের একটা নকশা রব্বুল আলামিন তার চিন্তা চেতনায় দিয়েছিলেন। নবুয়তের দূরদর্শিতা থেকে তিনি বুঝতে পারছিলেন যে এখানে একটা বিরাট শহর হবে, গোটা পৃথিবীর সকল মানবতা ছুটে আসে এখানে নিরাপদে থাকতে পারবে, তাদের একটা সম্মেলন স্থল হবে। মানবাধিকারের ঐশী বাণী বুকে ধারণ করে তারা আবার মানবতার হক আদায়ে এখান থেকে পাওয়ার নিয়ে, শক্তি নিয়ে, স্পিরিট নিয়ে তারা ছুটে পড়বে বিশ্বময়। তাই তিনি এটা বললেন। এরপরে 127 নম্বর থেকে এবার সভ্যতার ভিত্তিভূমি পুনরায় তিনি নির্মাণ করা শুরু করলেন। একাকী না, সন্তানটাকে সাথে নিয়ে, যে সন্তানটাও ইতিমধ্যে প্রেম, মায়া, দয়া সব পরীক্ষায় নিজের প্রতি কত ভালোবাসা সব সে বাপের সাথেই নিবেদন করেছেন রব্বুল আলামিনের উদ্দেশ্যে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা দুজনেই আমার কাছে আত্মসমর্পিত হয়েছিল, নিবেদন করেছিল। সেই ছেলেটাকে সাথে নিয়ে সভ্যতার এই সূতিকাগার তিনি নির্মাণ করছেন। 127 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, তোমরা আবারও স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম এবং তার সন্তান দুজন মিলে এই কাবার ভিত্তি নির্মাণ করলেন, কাবা শরীফ গড়লেন, আর তারা দুজনেই আমার কাছে দোয়া করলেন। যখন এটা হয়ে গেল তখন তারা আমাদের মতো গর্বে স্ফীত হন নাই, লোকজনের বলে বেড়ান নাই আমি এই করেছি সেই করেছি কত কিছু না। তিনি বলছেন কি, বাপ বেটা দুজনে মিলে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, তুমি আমাদের এই কাজটুকু কবুল করো এবং আমাদেরকে ক্ষমা করো। তুমি তো ক্ষমার পর ক্ষমা করতে ভালোবাসো, আমাদের তৌবাকে তুমি গ্রহণ করো। মানে আমরা এই কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তুমি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, আর আমাদের এই কাজটা তুমি গ্রহণ করো। এই কাজটা তুমি গ্রহণ না করলে যতই সুশোভিত করা হোক কোনো দাম নাই,
তিনি যদি গ্রহণ না করেন। বন্ধুগণ, আমরা আমাদের ভিতর একটা ভুল ধারণা আমাদের ভিতর আছে। আমরা মনে করি তওবা করতে হয় গুনাহ করলে, কিন্তু ভালো কাজ করেও তওবা করতে হয়, এটা আমাদের ভিতরে খুব একটা প্রচলন নাই। বরং ভালো কাজ করে আমরা তৃপ্তির ঢেকুর তুলি যে কি কাজ আমি করে ফেলেছি। না বন্ধুগণ, যে কাজ আমার রবের জন্য, আমার রব হলেন অসীম, আমি যতই নিবেদিত প্রাণ হই আমি হচ্ছি সসীম। আমার ক্ষমতার সীমাবদ্ধতা আছে, আর আমার রবের কোনো সীমাবদ্ধতা নাই। একটা সসীম সত্তা যখন অসীম সত্তার খেদমতে আসে, সে কিছুতেই অসীমতার পূর্ণ হক আদায় করতে পারে না যদি তিনি দয়া না করেন। আমার এই অক্ষমতা, আমার এই অসম্পূর্ণতা শুধু তার রহমতেই পূর্ণ হতে পারে। সেজন্য বান্দা বান্দীদের দিলে এই নবুয়তের সুন্নাহ, এই বিনয় বিনম্রতা থাকতে হবে। তাই তারা বলছেন, হে আমাদের রব, আমাদের এই কাজটুকু তুমি দয়া করে কবুল করো, আর তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও। তুমিই তো তওবা গ্রহণকারী। দোয়া শেষ হয় নাই। 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। হে আমাদের রব, তুমি আমাদেরকে মুসলিম বানাও। এরা তো মুসলিমই, তারপরও বন্ধুগণ, যোগ্যতা টিকিয়ে রাখার জন্য আমাদের সর্বদাই সাধনার দরকার। যে কারণে তারা তো মুসলিমই, তারপরও দেখুন, নিজের মুসলমানিত্বের মহান সুমহান বৈশিষ্ট্যকে নিজের মাঝে জীবন্ত রাখার জন্য তারা বলছেন এটাই পরম লক্ষ্য, আমাদের পিতার লক্ষ্য, নবীদের লক্ষ্য। সুতরাং আজকে আমরা মুসলিম হয়েছি মহানবীর থেকে, শুধুমাত্র মহানবী ইসলাম বলেছেন তা নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরাই যে দাওয়াত দিয়েছেন, সে দাওয়াতের নাম হচ্ছে ইসলাম, যার মৌলিক বৈশিষ্ট্য ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। সুতরাং সকল নবীরাই এই দাওয়াতই দিয়েছেন, এবং এই দাওয়াত যারা গ্রহণ করেছে ওরাই কেবলমাত্র মুসলিম। এই দাওয়াতের কোনো কিছু যদি অস্বীকার, অবমাননা, এড়িয়ে যাওয়া, অবহেলা করা, অবজ্ঞা করা, তবে তারা আর মুসলমান থাকে নাই। যে জন্য এত বড় বিশাল কাজ করার পরও আমাদের পিতা এবং আমাদের এই পিতার সন্তান ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুস সালাম, তারা প্রথমত তাদের কাজটাকে কবুল করে নিতে বললেন, এরপরে তারা ক্ষমা চাইলেন, তওবা করলেন, এবং কি বলছেন, তুমি আমাদেরকে মুসলমান বানাও এবং তোমার ইবাদতের নিয়ম কানুন জানাও। তার মানে মন গড়া কোনো নেক আমল হবে না, মন গড়া কোনো ইবাদত বান্দা করবে না। এত বড় পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, সকল পরীক্ষায় উত্তীর্ণ, তার আবার গাইডলাইন লাগবে কেন? কিন্তু না, তিনি নিজের নফসের উপরে বিশ্বাস করতে পারছেন না, তিনি নিজের মেধার উপরে বিশ্বাস করতে পারছেন না, তিনি নিজের কর্মধারা নৈতিকতার উপরে বিশ্বাস করতে পারেন না। তিনি চিন্তিত যে আমি যেহেতু আমার রবের ইবাদত করব, সুতরাং বিধানটা রবের পক্ষ থেকে আসতে হবে, আমার একমাত্র ইলাহের কাছ থেকে আসতে হবে, আমার মালিকের কাছ থেকে আসতে হবে, আমার প্রভুর কাছ থেকে আসতে হবে। আমরা অনেকেই মন গড়া বহু তরিকা আজকে আমাদের দেশে সহ এই উপমহাদেশ খোঁজ নিলে আমরা অনেক তরিকার সন্ধান পাব। কোন হুজুর এক এক তরিকা বার করেছে। এত বড় সাহস হয় কি করে? ইসলাম সম্পর্কে যদি কেউ দিলের মোহাব্বত দিয়ে জেনে থাকেন, আল্লাহকে যদি ভক্তি ভালোবাসা করেন, তাহলে পরিচয় একটাই হবে মুসলিম। কি করে এই তরিকা সেই তরিকা, এই দফা সেই দফা, এরকমের ধান্দাবাজি, এই রকমের রং তামাশা কোনো বান্দা করতে পারে না। তাই আমাদের পিতা বলছেন আমাদেরকে
তোমার ইবাদতের নিয়ম পদ্ধতি জানাও। এবং শুধু এতটুকু করলে হবে না, আমি আপনি ব্যক্তিগত জীবনে নামাজ পড়বো, আমার বংশের কোনো খবর নাই, আমার পরিবারের খবর নাই, তারা এসে আমার সাথে ইবাদত করবে না, অথচ আমরা ইব্রাহিমের সন্তান, এইটা চলবে না। এজন্য এই দোয়ার পরে আরেকটা কথা বলছেন তিনি, এই সাথেই আমাদের এই বংশধারা থেকে, এই জাতির মধ্য থেকে তুমি একজন রাসূল পাঠাও। আচ্ছা, তিনি কি চাইলেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের থেকে এক মুসলিম বংশধারা বানাও। এই কথা তিনি বললেন। আমরা দুজন তো মুসলমান হবই, নিয়মও বলবা, এগুলো আমরা আমল করে আমাদের পরবর্তী বংশধারার জন্য এই দ্বীনি রূপরেখা, এই গাইডেন্স আমরা তাদের সামনে বলবো, তুমি তাদেরকেও মুসলিম বানাও, এই বংশধারাটা এইভাবে করো। আর কি করবা? আমরা তো একসময় থাকবো না, আমরা চলে যাব। সুতরাং উপযুক্ত উত্তরসূরি দরকার। তখন তিনি গিয়ে 129 নম্বর আয়াতে গিয়ে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং তুমি এদের মধ্য থেকেই এদের জন্য এমন এক রাসূল পাঠাও। বন্ধুগণ, আমরা অনেক সময় নিজেদের ছেলেরা যদি দ্বীনি কথা বলে, নিজেদের মধ্য থেকে কেউ দ্বীনি দাওয়াত দেয়, আমরা খুব একটা পছন্দ করি না। আমরা লাখ টাকা দিয়ে দূর দূরান্তর থেকে অন্য পরিবেশের, অন্য সমাজের বক্তা, ওয়াইজিন এদেরকে টেনে এনে আমরা হা করে শুনতে থাকি। আমরা এইটাকেই নিজেদের খুব বড় একটা গর্ব মনে করি। কিন্তু নিজের সুযোগ্য সন্তানের হাতে মর্যাদা পাওয়া কি ওইগুলার চাইতে, ওইগুলা কি এর সাথে মেলে? বন্ধুগণ, সুতরাং আমরা তো নিজেকে অপমান করছি। তাই কি বলছেন দোয়া? কারণ এই সমাজ, এই সংস্কৃতি, এই ভাষা, এই সমাজের লোক যা বুঝবে অন্য পরিবেশের সে বুঝবে না। এখানে সে ডাক্তারি করতে সেইভাবে পারবে না। তাই তিনি বলছেন, আল্লাহ তুমি এই জাতির মধ্য থেকেই এমন একজন রাসূল পাঠাও, এদের মধ্য থেকে, অন্য জায়গা থেকে না। এদের ভাষাভাষী, এদের সংস্কৃতি, এদের সুখ দুঃখ, হাসি কান্না বুঝবে, এদের ব্যথা বেদনা বুঝবে, তবেই তো সে সমাধান করতে পারবে। এমন একজন রাসূল পাঠাও যে তোমার আয়াত এদেরকে তেলাওয়াত করে শোনাবে। বন্ধুগণ, তেলাওয়াতের ব্যাপারে আমাদের এক বিশাল ভুল ধারণা আছে। আমরা ইকরা এটাকে তেলাওয়াত মনে করি। আমরা মনে করি যে কোরআন না বুঝে পড়ছি এইটা তেলাওয়াত। না, আপনি কোনো রকম প্রমাণ করতে পারবেন না। এইটাকে তেলাওয়াত বলে না, এটা পড়া। তেলাওয়াত শব্দ মানব রচিত কোনো বইয়ের ব্যাপারে প্রযোজ্য হবে না। কারণ মানব রচিত যত বই আছে এগুলো পড়ে আমাদের মানতে হয় না, এর পিছনে চলা বাধ্যতামূলক হয় না। কিন্তু কোরআন, এই কিতাবটি তেলাওয়াত মানে অনুসরণ। আমি যেটা পড়ছি এর পিছনে চলবো একেবারে বাধ্যতামূলকভাবে। অর্থাৎ পিছনে চলতে হলে এর মধ্যে ইকরা আছে, পড়া আছে, রিডিং পড়া আছে, এর ভিতরে আছে অধ্যয়ন, গভীরভাবে ভেবে নেওয়া, এর মধ্যে রয়েছে সিদ্ধান্ত, যে আমি এবার নিজের জন্য সিদ্ধান্ত নেব, এই গাইডলাইন অনুসরণ করব। তাহলে কি হলো? জানবো, বুঝবো এবং মানবো। এটার সমন্বিত বিষয় হলো তেলাওয়াত। কিন্তু আমাদের সমাজে তুমি কি করছিলে? তেলাওয়াত করছিলাম, না বুঝে রিডিং পড়ছিলাম, যা আমার আত্মার সাথে মেশে না। এটাকে তেলাওয়াত বলে না, এটাকে বলে ইকরা, মানে পড়ো, রিডিং পড়ো, রিড। কিন্তু একই সাথে স্টাডি হতে হবে, পাশাপাশি এর পিছনে চলতে হবে, সেটা তেলাওয়াত। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কিতাবের যে জ্ঞান
এইটা এদেরকে শেখাবে এবং এই জ্ঞান কিভাবে জীবনে বাস্তবায়ন করতে হয় সেই হিকমার ট্রেনিং তাদেরকে দেবে। অর্থাৎ একটা হলো ইলম আর একটা হলো প্রজ্ঞা। এই জ্ঞানকে বাস্তবায়ন করতে হলে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, যার যতখানি ক্ষমতা, রাষ্ট্রীয় আন্তর্জাতিক, যার এরিয়া যতখানি, এই ইলমকে বাস্তবায়ন করার যে যোগ্যতা, এটাকে বলে প্রজ্ঞা, হিকমা। শুধু ইলম দিয়ে কাজ হবে না, হিকমা অর্জন করা লাগবে, না হলে ভুল হতে থাকবে। অনেক সময় দেখা যায় না, খুব ভালো দাড়ি টুপি পাগড়ি লম্বা সবই আছে, কিন্তু জঙ্গি, কাজ কারবার সব চরমপন্থা। কারণ ও কোরআনে কারীম রাসূলের সুন্নাহ মিশিয়ে প্রজ্ঞার রঙে তার ইলমকে রাঙায়িত করতে পারে নাই। সে মন গড়া, তার আবেগকে কাজে লাগায়, সে বিবেককে কাজে লাগায় নাই। এই কারণেই তো অতীতে যেসব জঙ্গিগুলা হয়েছে সবই জঙ্গি ছিল না, তার মধ্যে কিছু কিছু দেখা গিয়েছে যে এত ভয়ঙ্কর চরমপন্থা, তারা তাদের বিবেককে কাজে লাগাই নাই। সুতরাং জ্ঞানের সাথে অভিজ্ঞতা মিশাতে হবে। এই অভিজ্ঞতা থাকে নবীদেরকে, কারণ নবীদেরকে আল্লাহ পাক চোখে দেখান। তাদের যে ঈমান, এটা চোখে দেখা, আর আমাদের তো কানে শোনা। আপনি ধরুন সাইকেল চালানো শিখবেন, আপনাকে বলা হলো সাইকেল চালানোর নিয়ম হলো তুমি প্রথমে বসো, তারপর হ্যান্ডেল দুটো ধরো, সামনে তাকাও, পা দুটো ঘুরাও। এইটা হলো ইলম। কিন্তু এখনো অভিজ্ঞতা আর প্রজ্ঞা এখনো আপনার আসে নাই। শুধু এতটুকু শুনে যদি আপনি খুশির চোটে সাইকেলে উঠে চালানো শুরু করেন, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, আপনি পড়ে যাবেন না। কারণ আপনার শুধু জ্ঞান আছে, এটার প্রয়োগ পদ্ধতি আপনার জানা নাই। আজ পড়বেন, কাল পড়বেন, ঠেকবেন, এরপরে শিখবেন। এবার জ্ঞান এবং প্রজ্ঞা সম্মিলিতভাবে উজ্জ্বল হয়ে উঠবে আমাদের সামনে। এই প্রজ্ঞাটা নবীদের থেকে নিতে হয়, সুন্নাহ থেকে নিতে হয়। আর কি হবে? আর নবী চারটে কাজ করবেন। একটা হলো তিলাওয়াত, আরেকটি হলো কোরআনের জ্ঞান শেখাবেন। কোরআন মানে যখন যে কেতাব এসছে ঐশী জ্ঞান, যেটা কল্যাণকর জ্ঞান। আর কি করবেন? হিকমা দেবেন, মানে প্রজ্ঞাও শেখাবেন হাতে কলমে। আর সর্বশেষ ওয়ায়ুযাক্কিহিম, এদের নৈতিকতার পরিশুদ্ধ সাধন করবেন, এদেরকে প্রশিক্ষণ দিবেন। আমাদের এগুলার কোনো খবর নাই। আমরা একটু অজু গোসলার নামাজ শিখেই বলি যে আমরা নবীওয়ালা কাম করছি। আপনি জানেন নবীওয়ালা কাম কি? আন্দাজে কিছু কথা বললে তো হবে না। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, তার মুখ থেকে কি পেলাম? এমন একজন নবী আসবে যে এই 4 দফা কাজ করবে এই জাতির মধ্যে। তারা এই জাতির সুখ দুঃখ হাসি কান্না জানে, যেহেতু সেই জাতির অংশ। এরপরে তাদেরকে সে এইভাবে তাদেরকে তৈরি করবেন। বন্ধুগণ, এরপরে তিনি বলছেন, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ পাক হচ্ছেন আজিজ, আর একটা হলো হাকিম। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ পাকের 2টি নাম আছে। একটা হচ্ছে আল্লাহ আজিজ, মহাপরাক্রমশালী, অর্থাৎ একই সাথে তিনি ক্ষমতাশীল আর একই সাথে তিনি কর্তৃত্বপরায়ণ। শুধু ক্ষমতা আছে, কর্তৃত্ব নাই, সে সব পারে না। আমাদের দেশের পুলিশের ক্ষমতা আছে, কিন্তু গুলি করতে হলে আরেকজনের নির্দেশ লাগবে, যে পুলিশ না, ম্যাজিস্ট্রেট অথবা ইউনো অথবা ওই রকম আরও বড় কেউ। তো বিষয়গুলো ক্ষমতা আছে, কর্তৃত্ব নাই, সে সব দেখাতে পারবে না। আবার ধরুন কদিন আগে যেটা শুনলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বললেন, আমি আসলে সহযোগিতা পাচ্ছি না। তার মানে কর্তৃত্ব আছে, আসলে ক্ষমতা নেই। এখানেও হবে না। আল্লাহ পাক কি বলছেন? আমি আল আজিজ, আমি একই সাথে ক্ষমতাও আছে, আবার এই ক্ষমতার প্রয়োগের জন্য যে কর্তৃত্ব লাগে সেটাও আছে। আচ্ছা, এতে আমরা ভয় পাচ্ছিলাম, চুরি বাবা কি বিশাল ব্যাপার, আমি বাঁচবো কি করে? বলা হচ্ছে, শোনো, আমার আরেকটি নাম হাকিম। হাকিম মানে সূক্ষ্মদর্শী, জ্ঞানী। তার ক্ষমতা আছে বলে
তিনি যা ইচ্ছা তাই করেন না, তিনি তার জ্ঞানের ভিত্তিতে কাজ করেন। আমি আপনি যদি বিপদেও পড়ি তবু তার পিছনে রয়েছে বিরাট প্রজ্ঞা। ধরুন অসুস্থ হলাম, আমরা খুব বিরক্ত হই যে আল্লাহ এই অসুখ আমারই পাইল, এরকম অসুস্থ হলাম। কেউ কেউ রাগও করে আল্লাহর উপরে। কিন্তু আপনি কি জানেন আপনার এই অসুস্থতার কারণেই আপনার বিচ্ছিন্ন ফ্যামিলি সব আজ আপনাকে দেখতে এসছে। তাহলে এই যে ফ্যামিলি, এই যে পরিবার, আত্মীয় স্বজন, এটা কিন্তু একটা শক্তি, এটা রক্তের ধারা। এই শক্তিকে একীভূত করলো আপনার এই অসুস্থতা। এবং এই যে সহানুভূতি, তাদের ভালোবাসা, তাদের দোয়া, আবার আপনি সুস্থ হলেন এবং হারানো স্বজনদেরকে আপনি বুকে পেলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা বুঝবো কি করে? আল্লাহ পাকের কতখানি প্রজ্ঞা, কত এইভাবে সব কিছুর ভিতরেই আল্লাহ পাক তার রহমতের বাড়িধারা সিঞ্চন করেছেন। সুতরাং আল্লাহ সব পারেন বলে আমার আপনাকে খুবই টেনশনে থাকতে হবে এমন না। তিনি তার এই শক্তি, ক্ষমতা, তিনি জ্ঞানের ভিত্তিতে তিনি এটা করেন, যার মধ্যে রয়েছে আমাদের প্রতি তার বিরাট স্নেহ। বন্ধুগণ, আজকে আপাতত 15তম রুকু আপনাদের সামনে বলতে পারলাম। আমরা সম্ভবত ঈদুল আজহার আগে আরেকটি জুমা পাবো ইনশাল্লাহ। সেখানে আমরা আলোচনা করতে পারবো স্যাক্রিফাইস, কুরবানি। কত ত্যাগের এক মহান দৃষ্টান্ত আমাদের পিতা এবং তার পরিবার আমাদের জন্য, বিশ্ব মানবতার জন্য রেখে গিয়েছেন। আর আজ আমরা ভোগের জোয়ারে ভাসছি। আর আমরা মনে করছি এইটুকু নামাজ, এইটুকু রোজা করলাম, এই তো কত, আমারে আর পাই কেডা, এত নেকামল করে ফেলেছি নামাজ রোজা হজ করে, এই সোয়াব তুলতে হলেই কয়েকখান ফেরেস্তা লাগবে। এরকম চিন্তা আমাদের লোকেরা করে। বন্ধুগণ, আমরা শিখলাম ভালো কাজ করেও তওবা করতে হবে, কারণ না জানি কি ভুল হয়ে গিয়েছে। যারা নিষ্পাপ নবীগণ, রাসূলগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, তিনি নবীদের পিতা। সারা জনমভর তিনি আল্লাহর জন্য উৎসর্গিত যে ব্যক্তি, তার আমলগুলো আমরা একটু দেখি। তো বন্ধুগণ, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এর মধ্য দিয়েই আমরা চেষ্টা চালাই। বন্ধুগণ, আমি পারি আর না পারি, আপনার চেষ্টাটুকুই আসলে নেক আমল। কতটুকু আন্তরিকতা দিয়ে আমি আপনি নিবেদন করতে পারলাম, এটাই আল্লাহ গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সাহায্য করুন। পাশাপাশি একটা ভয়ের কথা বলে দেই। মহানবী বলেছেন, কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কুরবানি করে না, ওরা যেন আমার ঈদগাতে না আসে। কুরবানি করার সামর্থ্য আর জাকাতের সামর্থ্য এক না। জাকাতের সামর্থ্য সারা বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা লাগে। আর কুরবানি করার ব্যাপারটা, কুরবানির দিনেও যদি আপনার একটা ছাগল বকরি কেনার পয়সা থাকে, তাহলে আপনাকে আমাকে কুরবানি করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন। বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় আল্লাহ পাক তৌফিক দিলে। আল্লাহ পাক আমাদেরকে সামিল রাখুন পবিত্র জিলহজের এই 10 দিনের মধ্যে বেশি বেশি নেকামল করা, ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করা, ক্ষমা চাওয়া, ক্ষমা করা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলেছেন, আমরা জিলহজের এই প্রথম 10 দিনে বাজারে যেতাম এই জন্য যে আমরা লোকদেরকে শুনায় শুনে আল্লাহু আকবার পড়তাম, যাতে লোকেরাই জিকিরে শামিল হতে পারে। তাহলে চিন্তা করুন, এই 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 জিকির, এই তাকবীর আস্তে আস্তে পড়লে হবে না, শুধুমাত্র মেয়েরা পড়বে, তাও তারা নিজ কান পর্যন্ত যেন শুনতে পারে, একেবারে মনে মনে না, নিজেরাও যেন কান পর্যন্ত শুনতে পারে। আর এটার ওয়াজিব হলো 9 তারিখ, 9ই জিলহজ, আরাফার দিনের ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত একাই নামাজ পড়ি আর জামাতে পড়ি। প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর পড়তে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা ওয়াজিব। আল্লাহ পাক আমাদের এটা মেনে চলার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।